প্রিয় ভিউয়ার্স, এটা মিষ্টি কুমড়ার প্রজেক্টে মিষ্টি কুমড়া চাষ করা হয়েছে। তো আজকে এদিক দিয়ে সার দেওয়া হবে একটু গাছের গোড়া থেকে দূরে, সেই সাথে হচ্ছে ডাল পুনিং করে দেওয়া হবে। তো এই ডাল পুনিংটা কিন্তু মিষ্টি কুমড়ায় খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি যদি দেখাই এদিকে কিন্তু অনেকগুলো নিচের দিকে ঝোপালো হয়ে গেছে। তো এগুলো কিন্তু এরকম পুষ্টিগুলো প্রচুর টানবে এবং এতে এতে ডগাটা কিন্তু এই অধিকাংশ পুষ্টি কিন্তু এই গোড়ার অংশ এই জিনিসগুলো খেয়ে ফেলে, যে শোষক যে ডালগুলো বের হচ্ছে এগুলো কিন্তু খুব একটা মিষ্টি কুমড়া আসবে না, এদিকে ডালগুলো দেখা যায়। তো এগুলো কিন্তু অনেক সময় দেখা যাবে এই মেন বাস থেকে কিন্তু বেশি পুষ্টি খেয়ে কিন্তু বড় হয়ে যায়। তো এগুলো কিন্তু মূলত তেমন একটা মিষ্টি কুমড়া আসবে না। এই জন্য 5 থেকে 6 পাতা পর্যন্ত যে জিনিসটা করা খুবই জরুরি সেটা হচ্ছে এই শোষক ডালগুলো ভেঙে দেয়া। দেখেন একটা গাছে কতগুলো এখানে ডাল হচ্ছে, এভাবে সুন্দর করে হাত দিয়ে ভেঙে দেবেন। কেটে দিলে কিন্তু আবার হওয়ার সম্ভাবনা থাকবে। এভাবে চাপ দেয়, এভাবে ভেঙে দিবেন, কাটবেন না। আর অবশ্যই রোদ্রের সময় করবেন, সকালে কুয়াশা বা বিকেলের দিকে করলে কিন্তু এখান থেকে কিন্তু এক ধরনের লিকুইড বের হয়। যেখানটায় ভাঙলাম এই যে এখানটা দেখেন এক ধরনের কিন্তু লিকুইড বের হয়, এবং ভাঙার পরে কিন্তু বিকেলের দিকে ছত্রাকনাশক দিয়ে দেওয়া ভালো, কারণ এখানে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। তো অবশ্যই এসব ডাল পুনিংয়ের পর এদের যদি এই ডালটা দেখায়, এটাকে এমনি ধরে এমনি সুন্দর মতো ভেঙে আসবে এরকমভাবে। তো আমরা এগুলি কেটে দেব না। তো এই জিনিসগুলো আমি যদি দেখাই একটা গাছ থেকে কতগুলো জিনিস বের হলো, তো এগুলো থাকলে কিন্তু এই গোড়া অংশ থেকে পুষ্টিগুলো খেয়ে ফেলবে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আলো বাতাস পাবে না। তারপরে এই ডালগুলোতে কিন্তু তেমন একটা মিষ্টি কুমড়া হয় না। এখান থেকে যে এতে 5-6 পাতার পর থেকে যে ডালগুলো বের হবে, যে শাখাগুলো বের হবে, এখান থেকে কিন্তু প্রত্যেকটাই মিষ্টি কুমড়া আসবে। তো এইভাবে প্রত্যেকটা গাছ কিন্তু এভাবে যে দেখেন এতগুলো আগাছা গোড়ের অংশে থাকলে কতগুলো পিষ্টি খেয়ে ফেলবে, মেন বাঞ্চকে কিন্তু দুর্বল করে ফেলবে। তো এখানে যদি দেখায় প্রত্যেকটা গাছে কিন্তু এভাবে গোড়ের দিকে এভাবে অনেক ডাল আছে, এভাবে ভেঙে দেবেন এই ডালগুলো, কিন্তু কাটতে যাবেন না বেলেট বা কাছে দিয়ে, কাটলে কিন্তু আবার হবে। এগুলি 5-6 পাতা পর্যন্ত কোনো বাঞ্চ আমরা সাধারণত রাখি না। তো এইভাবে বাঁধগুলো ভেঙে দিলে কিন্তু বাঁধগুলো শক্তি আসবে। আর এই মিষ্টি কুমড়া অনেক বড় এবং ফ্ল্যাট জমিতে করার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে কিন্তু শিকড় বের হবে। কয়েকদিন পরে পানি দিয়ে দেওয়া হবে। এই জমিগুলো আগে পানি দিইনি, কারণ হচ্ছে এই আগাছাগুলো কিন্তু পানি পেয়ে কিন্তু অনেক বৃদ্ধি হয়ে যায়। তো আগেই বলছিলাম যে আমি যেখানে মিষ্টি কুমড়া করছি এই ফ্ল্যাট জমি থেকে কিন্তু এই মাদার এরা কিন্তু একটু নিচু, কারণ হচ্ছে আমি যখন পানি মারবো এই মাদায় কিন্তু ইজিলি পানি চলে আসবে এবং ভিজা ভিজা ভাবটা বেশি থাকবে। কিন্তু আপনি মাদা যদি উঁচা করেন তাহলে কিন্তু পানিটা এখানে আসতে অসুবিধা হবে।